নানার কাছে আসছি, নানার কাছে আসো তুই টাকার জন্য। টাকা ছাড়া তো নানারে চিনো না। নানা নানারে ডাকো কেন? নানারে ডাকো কা? তোমার ভাই বোনদেরকে তোমার বাবারে যা টাকা দিবা আমারও সেম টাকা দিতে হবে। তুমি এখন তোমার বাবারে কয় টাকা দিছো? 30,000 টাকা। আমারে 40,000 টাকা দিতে হবে। এখানে 30,000 টাকা আছে, তোর মারে দিবি। টাকা আরো লাগলে আমার ফোন দিয়ে জানাবি। কতটা আপনি দেন না, টাকাটা দেয় আমার জামাই। মনে তো হচ্ছে যে আমার জামাই টাকার কাজ লাগাইছে। আব্বা কইছে তো বড় বড় দুটো ঘোড়ার ডিম দিতে আপনারে। এভাবে কথা বলতেছ কেন? তো কিভাবে কথা বলবো তোমার ফ্যামিলির সাথে? চুপ। আসে শুধু টাকার জন্য, টাকা ছাড়া আর কিছু চিনে না। তোমার ভাইয়ারে 1 লাখ টাকা দিলে আমারও 1 লাখ টাকা দিতে হইব। কি করতে হইব? কি করতে হবে তুমি বুঝো নাই? বলছি তোমার ভাইয়ের 1 লাখ টাকা দিলে আমারও টাকা দিতে হবে। তোরে টাকা দিব না। হ্যাঁ, আমার ব্যাগটা নিয়ে আসো। আব্বা কিছু বলবা? তোর ভাগি নাইব, টাকা লাগবো 30,000। আসে শুধু টাকা নেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, থাক। 1 কাপ চা দিও আমারে। তুমি কি হাত দিই ভাই না আসে, বই না এসে 14 গোষ্ঠী আসে বোঝা যায়। খালি টাকা মিলতে থাকো। কি বড় লোক তুমি? টাকা তোমার কাছে ডলার ডলার আছে যে যেই আসে তোমার আব্বা এসে বলে যে টাকা দেয় আর তুমি ডলার বের করে দাও। ভবিষ্যতের কথা চিন্তা করো? চিন্তা তো করো না, যা আছে সব শুধু উড়াই দিতেছো। শোনো, তোমার ভাই বোনদেরকে তোমার বাবারে যা টাকা দেবা আমারও সেম টাকা দিতে হবে। তুমি এখন তোমার বাবারে কয় টাকা দিছো? 30,000 টাকা। আমারে 40,000 টাকা দিতে হবে। উঠে যাচ্ছ কোথায়? কোথায় যাচ্ছ এখন? হ্যাঁ, কথা বলতেছি ভালো লাগতেছে না? এখন নগদে দিবা 40,000 টাকা। রাত্রে তো আইসা সেরা ওই ভুলোর ভুলোর কথা বলেই তো মনটা গুলাই ফেলো, আর কিছু মনে থাকে না। নগদের কাজ নগদে করবা। তোমার বাবারে যেমন নগদে 30,000 টাকা দিচ্ছ, আমারও ঠিক নগদে 40,000 টাকা দিবে। দাও। যাচ্ছ কোথায়? টাকা কই? কত আছে এখানে? 30,000। রাত্রে আসার সময় আরও 10,000 টাকা নিয়ে আসবা। যদি না আনো না, রাত্রে খাওয়ান বন্ধ করে দিব। এটা আরেকজনের টাকা, দিয়ে দাও এটা। আরেকজনের টাকা কই থেকে দেবে সেটা তুমি ভালোই বুঝো। ব্যাংকে থেকে তুইলে আরেকজনের টাকা দিও, আর না হলে তোমার বাপের যে টাকা দিছো না ওখান থেকে টাকা নিয়ে দিও। এটা আমার লাগবে। আর রাত্রে আসার সময় 10,000 টাকা নিয়ে আসবা। যদি না নিয়ে আসো না, রাত্রে খাবার বন্ধ, আর রুমেও ঢুকতে দেবো না, মনে রেখো। মরার লোকজন প্রতিদিন আসতে থাকে। আসসালামু আলাইকুম মামি। আসসালামু আলাইকুম মামি, ভালো আছেন? এখানে কেন আসছো? নানার কাছে আসছি। নানার কাছে আসছি, নানার কাছে আসো তুই টাকার জন্য। টাকা ছাড়া তো নানারে চিনো না। নানা নানারে ডাকো কেন? নানারে ডাকো কা? নানা ভালো আছো? ভালো আছেন নানা? ঠিক আছে, বল। চেহারাটা এরকম শুকায় গেছে কেন? খাস না কিছু? দুটোটার অবস্থা কি? ভালো ভালো জিনিস খাবি, টাকা লাগলে আমারে কবি। ধর, এখানে 30,000 টাকা আছে, তোর মারে দিবি। টাকা আরো লাগলে আমারে ফোন দিয়ে জানাবি। কতটা আপনি দেন না, টাকাটা দেয় আমার জামাই। মনে তো হচ্ছে যে আমার জামাই টাকার কাজ লাগাইছে। 2 দিন পর পর আপনার মেয়েরা টাকা দেবো। বুঝা খারাপ মনটা চাই, বুঝে বিষ খাবে মেরেলে। আচ্ছা ঠিক আছে, যা। না না, অনেক দূর থেকে এসেছি, খিদা লাগছে। বৌমা, এ বৌমা। ও মা গো, ও মা। মামি কি হইছে? উঠেন উঠেন, আসুন উঠেন। ও মা, গেল আমার পাউডার গেল রে। শুরু হয়ে গেছে। মামি রুমে দিয়ে আসি। লাগবো না, সরো। আমি একে একে যেতে পারুম, যাও। ঠিক আছে, তোরা যা। আর শোন, 1,000 টাকার কিছু খায় নিস, ভালো ভালো জিনিস খাবি। টাকা যদি আরো লাগে আমার একটা বিকাশ নাম্বার দিয়ে দিস। আচ্ছা ঠিক আছে, যা। মা গো, মা 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 গো। আচ্ছা নানা যাই। আচ্ছা, আরামের বাচ্চা আমার রুমের ভিতরে গিয়ে ঢুকছে। ওখানে বালিশের নিচে হেনে ওখানে হাতে দেখবো কোনো টেকা আছে। হ্যাঁ বৌমা, আমার ঘরে কি করো তুমি? এখন আবার কে আসলো রে?
টায়ার্ড লাগতেছে, এক গ্লাস পানি দাও না। ঠিক আছে। আপা বসো। আইসা আরেক বাহানা নিয়ে পুরারে মাঝে মাঝে মন চায় বিষ খাওয়ায় মেজালে। শোন, তোর বড় ভাই আইতেছে। শোন, তোর কাছে না 1 লাখ টাকা পাইব, আর 1 লাখ টাকা মিলে 2 লাখ টাকা মিল করে দিস। ঠিক আছে আপা। থাক, আচ্ছা, মিস করিস না কিন্তু। তুমি টেনশন করো না আপা। এনো পানি। দাও। ও মা গো, ও মা, ব্যথাটা আবার উঠছে। সকালে একবার ব্যথা উঠছিল জানো। ওই যে আমার একটা ব্যথা হয়তো না মাঝে মাঝে, ওই ব্যথাটা আবার উঠছে। ও মা, চলো ঘরে চলো, রেস্ট করবা। সকালে আব্বুরে ফোন দিয়ে বলছিলাম, আব্বু বলছে ওই যে ডাক্তারের কাছে নিয়ে গেছিল না একবার, ওই ডাক্তারের কাছে আবার যাইতে বলছে তোমারই নিয়ে। ও মা কি ব্যথা। ও মা চলো এখনই যাই ডাক্তারের কাছে। এখনই এত রাতে? হ্যাঁ এখনই যাবো, দাঁড়াও আমি কাপড় চোপড়গুলো নিয়ে আসি। আও মা, কি ব্যথা। তুমি বসো, আমি কাপড় চোপড়গুলো নিয়ে আসি। এনো ব্যাগ নাও। মা ব্যাগটা নাও, হাতে নাও, আমি ব্যথা। চলো। এত রাতে যাব হসপিটালে? আরে আসো না, আমার জন্য কি তোমার একটুকু মায়া লাগে না? আমি কি ব্যথাটার ভুগতেছি। উঠো। ও মা কি পেন করতেছে। আরে উঠো না। আসসালামু আলাইকুম। ভিতরে আসুন। ভালো আছো? হ্যাঁ, ওই যে চলো ডাক্তারের কাছে যাই। টাকার গন্ধ পেয়ে চলে আসছেন? তোমার টাকার গন্ধ পেয়ে সুস্থ করে চলে আসছে তাড়াতাড়ি করে। তুমি না অসুস্থ? এরকম মানুষ দেখলে অসুস্থ থাকে? বসো। আব্বা কিছু কইছে? হ্যাঁ বলছে। আব্বা কইছে তো বড় বড় দুটো ঘোড়ার ডিম দিতে আপনারে। এভাবে কথা বলতেছো কেন? তো কিভাবে কথা বলবো তোমার ফ্যামিলির সাথে? চুপ। আসে শুধু টাকার জন্য, টাকা ছাড়া আর কিছু চিনে না। তোমাকে বলছি না চুপ থাকো। ও বাবা রে, ও মারে। কি চাপা? থাম যত সব। সমস্যা আব্বা? না, ব্যথা ভালো লাগছে? ফাইজলামি করতেছেন আমার লগে? বুঝলাম না আব্বা, তোমার না মাজা ব্যথা করতেছে? কোনো ব্যথা না, তাহলে একটু শোনাইলাম আর কি। ওই তোর বউ যখন শুনছে না যে তোর ভাই আইতেছে টাকার লেগা, তখন তোর বউয়ের ব্যথা উঠে গেছে। দাঁড়ায় রইছস কে? তোর ভাইয়ের টাকাটা দিয়ে দে। আচ্ছা ঠিক আছে। এই যে শুনো, তোমার ভাইয়ারে 1 লাখ টাকা দিলে আমারও 1 লাখ টাকা দিতে হইব। কি করতে হইব? কি করতে হবে তুমি বুঝো নাই? বলছি তোমার ভাইয়ের 1 লাখ টাকা দিলে আমারও টাকা দিতে হবে। তোরে টাকা দিব না, কি দিব জানো? শুধু মায়ের দিব, মায়ের সকাল আর বিকাল। তুমি আমার গায়ে হাত দিতেছো কেন? কেন গায়ে হাত দিতেছো? তোমার পরিবার, তোমার 14 গোষ্ঠী যখন টাকা চায় তখন তুমি ছিটিয়ে দিতে পারো। আমি টাকা চাইলে দোষ, আমার গায়ে হাত দিবা? খয়রাতির বাচ্চা কোথাকার। আমাদের ভবিষ্যৎ নাই? আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে না? সব শুধু 14 গোষ্ঠীর পিছনে উড়াইলে হবে? তোর এত টেনশন করে লাভ আছে? সংসারটা আমার, টেনশনটা আমার করতে হবে, ভবিষ্যৎটা আমার, ছেলে মেয়ের ভবিষ্যৎ আমারই চিন্তা করতে হবে। কি হয়েছে, কি বলবেন আপনি? এত টেম্পার কেন আপনার? শুক্রে 3 দিন এসে সংসারের ভিতরে আইসা আপনি এরে দিবে কেন, হেরে দিবে কেন, ওরে দিবে কেন? আপনাকে কফিয়ত দিতে হবে? অবশ্যই আমার কৈফিয়ত দিবে, কারণ আমি তার ঘরের বউ। তোমার কাছে কেন কফিয়ত দিবে? সে কফিয়ত দিবে আমার বাবার কাছে। অবশ্যই আমাকে কৈফিয়ত দিবে, কারণ আমি তার স্ত্রী, বিবাহিত স্ত্রী। তুমি আমার স্ত্রী, তুমি আমার গার্জিয়ান না। তোমার কি ভরণ পোষণ দেয় না? দেয়? যা দেয় তার থেকে দ্বিগুণ আপনাদের পিছে উড়ায়। পুরা? আমার ভবিষ্যতে চিন্তা করতে হবে। তোমার ভবিষ্যৎ চিন্তা করা লাগবে না, তোমার ভবিষ্যৎ হ্যাঁ চিন্তা করবো। কি যে চিন্তা করবে তা এখনই দেখতেছি, সব শুধু 14 গোষ্ঠীর পিছনে উড়ায়। দুনিয়ার হিংসা, এই হিংসার কারণে বেশি দিন সংসার করতে পারবে না তো। আপনারে বলিনি আমার সংসার নিয়ে চিন্তা করতে, আমার সংসার নিয়ে আমি চিন্তা করতে পারি। হাই, আমার বড় ভাই, কোনো লাউডলি কথা বলবো না, বইলা দিলাম। কেন? আলাদা বাসা নিয়ে রাখবি? আমি আলাদা যাব না, ওর ইচ্ছা হইলেও একা চলে যাবে, ওর বাবার বাড়ি থাকবে। আলাদা বাসায় রাখবি, বুদ্ধি শিখিয়ে দি। সে আলাদা বাসায় থাকবো, তোমার যখন দরকার হইব তখন তুমি এখানে এসে আব্বার সাথে যে কোনো বিষয় জানতে হইলে তার কাছে আসবে, কিন্তু তার এই বাসায় আনার দরকার নেই।
এই কথা তখন বলবেন আলাদাভাবে আইসা বাপের সব টাকা দিয়ে যাওয়ার জন্য। আমার সামনে তো টাকা চাইতে পারে না। তোমার সামনে চাওয়ার দরকার নেই তো। আর তোমারও দোষ আছে বুঝছো, এদের সামনে কেন টাকা চাও? টাকাটা কি ওর বাবার বাড়ির নাকি? যার বাড়িরই হোক, তুমি জানো না এরা এই যুগের মাইয়া, এরা একজনকে 1 টাকা দিলে এরা এগুলো সহ্য করে না। এরা সংসারের ভিতরে প্যাঁচ লাগায়, স্বামী স্ত্রীর মধ্যে মারাত্মক জ্ঞান লাগাই রাখে, হিংসা অহংকার মনের ভিতরে। তুমি এখন থেকে কোনো কিছুর প্রয়োজন হলে বাইরে যায় তার সাথে কাছে চাইবা, এদের সামনে কেন চাও? এটাই করবো এখন থেকে। আরো বেশি করে শিখাই দেন, বেশি বেশি করে টাকা চাইতে। আলাদা বাসা নিবা। আমার বাসা কিন্তু একজন আছে, এই বাসায় থাকতো আগে। এই তোমার মতো এরকম সোফা এরকম করতে থাকে অল টাইম। ওই নিয়ে একবারে বস্তির মধ্যে নিয়ে ফালা রাখছে, আমি কথা কইতে পারো না। কিন্তু আমাদের ভাই বাপ আমাদের সম্পর্ক কিন্তু ঠিকই আছে। এখন আসতে চায়, কালকে রাতে আমার কইতেছে আমার না ভুল হয়েছে, আমি আপনাদের ওই বাসায় যাই থাকি, আমি আব্বার কাছে যাই মাপ চাবো। আমি কইছি যে আমরা কানলে কোনো লাভ নেই, আপনার ওই বাসায় আমরা নিব না, এখানে থাকেন। যে যেখানে থাকার যোগ্য তারা সেখানে রাখতে হয়, আন্ডারস্ট্যান্ড? ঘরের বউ বেডরুমের বাইরে আওয়াজ যাবে না, এটা একটা ভদ্র পরিবার। এখানে তোমার ওই যে মুখ চালানো, বেয়াদবি করা, এগুলি আমাদের পরিবারে কেউ পছন্দ করে না। তোমার হাজব্যান্ড যদি তোমার ভরণ পোষণ না দিত তাহলে তুমি অধিকার খাটাইতে পারতা যে তুমি তো আমার ভরণ পোষণ দাও না। যা টাকাটা নিয়ে ঠান্ডা পড়ছে। ভাইয়া নাও, এখানে 50,000 আছে আর ভিতরে 1.5 লাখ টাকার একটা চেক আছে। তুমি আসছো কেন? ভিতরে যাও, যাও। দয়া কি করি না করি সবসময় ফলো করে এখন। আর দেখিস না মনে হয় জাফলংয়ের পাহাড়টা ভেঙে পড়ে গেছে আমাদের। আলাদা বাসা নেবি, আলাদা জায়গায় রাইস, সংসারে অশান্তি করিস না। এগুলি একদিন দেখবি যে মারামারি কাটাকাটি এগুলি হবে। আর সবসময় একটা জিনিস মনে রাখবি, কাউরে কিছু দিলে বউয়ের সামনে দিবি না, ডাইনাতে দিবি, বায়াতে যেন টেন না পায়, নাহলে সংসারে দ্বন্দ্ব হবে, মনোমালিন্য হবে, ছাড়াছাড়ি হয়ে যাবে। আলাদা বাসা নিয়ে রাখবি, ওটা সবথেকে বেস্ট। ঠিক আছে। আর তুমি হ্যার কাছে ফুট করে টাকা চাই বইতে আগে দেখবা যে আসেনি। কে জানে এত সুন্দর মানুষ ভিতরে এরকম পোকা ধরা। ঠিক আছে থাক, গেলাম। আব্বা ঠিক আছে, যাই, তুমি যাইও কালকে। আচ্ছা মনে যাও বড় হয়ে যান, দরকার পেয়ে গেছি। যাও ঘরে যাও। আচ্ছা সমস্যা কি? শোনো, তুমি কথা বলে না, তোমার উপরে ঠাডা পড়বো। আমার উপরে তো ঠাডা পুড়িয়ে দিছে। তোমার মতো একটা ঠাডা আমার উপরে আছে, আর এরপর আর কি ঠাডা পড়বো আমার উপরে বলো? কান্দাকাটি বন্ধ করো, যা জামা কাপড় গোছাও, লাগেজ টাগেজ গোছাও, আলাদা বাসা নিয়ে যাও। তাও ভালো আছি, আলাদা বাসায় থাকবো। এই যন্ত্রণা আসলে আমার ভালো লাগে না।